হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম কিভাবে একটি ফিল্মরা বা লিলাক বা চেরি বসামের ফ্লাওয়ার এমব্রয়ডারি করা যায়। এটাকে আপনারা ফ্রেঞ্চ নট এমব্রয়ডারি সেলাইও বলতে পারেন, সরিষা ফুলও বলতে পারেন। এই এমব্রয়ডারিটা কিভাবে করলাম তার ভিডিও নিয়েই হাজির হয়েছি। দেখুন, আমি প্রথমে ডালগুলো সেলাই করে নিচ্ছি। ইয়েলো উইশ ফ্লাওয়ারও বলতে পারবো, কারণ এটা আমি ইয়েলো কালার দিয়ে যেহেতু করবো সেজন্য ইয়েলো উইশ ফ্লাওয়ার বলছি। এই ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করার জন্য প্রথমে আমি এখানে 2 গুণ সবুজ কালারের সুতা ব্যবহার করছি। এই সুতাকে সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সুতা বলা হয়। যে কোনো সুই সুতার দোকানে এই সুতাগুলো পেয়ে যাবেন। এগুলো আপনারা তোলা হিসেবে বা কেজি হিসেবেও কিনতে পারেন। 2 গুণ সুতা ব্যবহার করছি এবং ডাল স্টিচ ব্যবহার করছি এখানে। এখন আমি এখানে পাতা করার জন্য লেজি স্টিচ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে খেজুর ভরাট বা শার্টিং স্টিচও ব্যবহার করতে পারেন। এই সব যে নামগুলো বলছি সেলাইয়ের, সব নামগুলোর সেলাই আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি যত নতুন কাজের ভিডিও দিব এবং পুরাতন কাজের ভিডিও সবগুলোই আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন এবং নোটিফিকেশন পেয়ে সাথে সাথে দেখতে চলে আসবেন। সাবস্ক্রাইব করে রাখলে কাজগুলো তাড়াতাড়ি খুঁজে পাবেন এবং খুব তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারবেন এবং আপনারাও আপনাদের বাচ্চাদের জামা কাপড়ে এই কাজগুলো করে দিতে পারবেন। আর মেইন হচ্ছে সেলাইগুলো আপনারা শিখতে পারবেন। দেখুন, এখানে আমি লেজি স্টিচ দিয়ে পাতার কাজগুলো করে নিচ্ছি এবং ফুলের কাজগুলো আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে করব। সেম কালারের সুতা এবং সেম সুতায় ব্যবহার করছি এবং 5 নাম্বার সুচ ব্যবহার করছি। এখানে সুতি ভয়েল কাপড় ব্যবহার করছি। আপনারা চাইলে ব্রাইট কটন কাপড়ও ব্যবহার করতে পারেন। বেক্সি বয়েল, অরবিন্দু, অরবিট সকল কাপড়ই ব্যবহার করতে পারেন। এটা ছোট বাচ্চাদের বেবি ফ্রকের বুকের অংশে কাজটা করলে ভালো লাগবে। নিচের পোর্শনে হাতার অংশে কাজগুলো করলেও অনেক সুন্দর দেখা যাবে, বা ছেলে বাচ্চাদের ফতুয়া নিমার ক্ষেত্রে শার্টের ভিতরে এই কাজগুলো করলে খুব সুন্দর দেখা যাবে। দেখুন, পাপড়ির কাজ প্লাস ডালের কাজ আমার কমপ্লিট। এখন আমি ফুলের কাজগুলো করব। ফুলের কাজ করার জন্য এখানে আমি 4 গুণ হলুদ কালারের সুতা ব্যবহার করেছি। এখানে আমি ফ্রেঞ্চ নট সেলাই ব্যবহার করছি। ফ্রেঞ্চ নট সেলাই কিভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কিংবা এখানে মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, সুইয়ের ভিতর আমি 2টা প্যাচ দিয়ে এই কাজটা কাপড়ে বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা 2টা প্যাচের পরিবর্তে 3টা 4টা প্যাচও নিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনারা ডিএমসি সুতা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে 1 গুণ সুতা বা 1 প্যাচ সুতা নিলেই হবে। এখানে সরিষা ফুল বলা যেতে পারে, কারণ সরিষা ফুলও এটা ছোট ছোট করে হয়। আর সরিষা ফুলেরও কালারটাও হলুদ হয় আর নিচের পাতাও সবুজ কালারেরই হয়ে থাকে বা পাতা কালারের হয়ে থাকে। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এই কাজটি করার জন্য আমি সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা ব্যবহার করেছি। ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আপনারা ফুলের কড়িও করে নিতে পারেন। আমি এখানে পুরো ফুলটাই ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে করব। এই কাজগুলো এত সহজ আর এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আপনারা হয়তো একবার দেখলেই কাজটা বুঝতে পারবেন, তারপরেও আমি কাজটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বারবার দেখাচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কাজ যদি বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো সেলাই সম্পর্কিত কোনো কমেন্টস থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আশা করি উত্তর দিব। আর আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান
বা কোনো রিকোয়েস্টেড ভিডিওর কথা বলতে চান আমাকে বলতে পারেন, আমি অবশ্যই ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হব। এত ইজি সেলাই আর কি বলবো, আমার কাছে ইজি মনে হয়, আশা করি আপনাদের কাছেও ইজি মনে হবে। কাজটা শিখে ফেললে কোনো কাজই মানে কঠিন মনে হয় না, সব কাজই সহজ মনে হয়। নতুন যারা বিগিনার্স বা ফ্রেশার বা নতুন যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমার কাজগুলো দেখে নিজেরাই কাজ শিখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিভাবে কাজটা করছি, খুব সহজে কাজটা বুঝিয়ে দিচ্ছি। এটাকে গিট ভরাটও বলতে পারেন, যেহেতু একটা গিট গিট পড়ছে, এটাকে গিট ভরাটও বলতে পারেন। সম্পূর্ণ কাজটাই আমি এই ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে করলাম। আপনারা চাইলে এখানে লেজি ডেজি স্টিচ ব্যবহার করেও কাজটা করতে পারতেন। সেক্ষেত্রে নিচের দিকে বড় করে সেলাই দিয়ে উপরের দিকে আস্তে আস্তে ছোট সেলাই দিয়ে করলেই কাজটা হয়ে যেত। সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করব, এজন্য আমি অফ স্ক্রিনে কাজটা করে নিলাম। দেখুন কাজটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।